গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সকাল সকাল গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আর সকাল সকাল আমি দুধ খেয়েছি, তারপর এখন রেডি করবো হচ্ছে কুলেখাড়ার রস। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো কীভাবে করি। কিছুই না, আমি 5 থেকে 6টা কুলেখাড়া পাতা নিই, ওটা একটু গরম জলের মধ্যে দিয়ে ওটাকে 1 কাপ জলটাকে হাফ কাপ জল করে ফোটাই, তারপর ওটা ঠান্ডা হলে খেয়ে নিই। এই জল বসিয়ে দিয়েছি আর ভালো করে ধুয়ে রাখা কুলেখাড়া পাতা এটাও দিয়ে দিলাম। এটাকে 1 কাপ জল আছে এখানে, 1.5 কাপ মতো, ওটাকে হাফ কাপ হয়ে গেলে বন্ধ করে দেবো। এটা এখন ফুটুক। আর তার সাথে আজকে আমার স্ক্যান আছে প্লাস ডক্টর চেকআপও আছে, তো সেজন্য আজকে তাড়াতাড়ি সবকিছু গোটাতে হবে। খেয়ে দিয়েই বেরিয়ে যাবো দুপুরবেলা। ওদিকে কুলেখাড়ার পাতা রসটা হোক। সকাল সকাল কুলেখাড়াটা আমি খেতে পারি না, আমার একটু সমস্যা হয়। বেলার দিক করে ফুটিয়ে রেখে দিই, বেলার দিক করে খাই। আর দিদিও চলে আসছে, দিদিও বানাবে ব্রেকফাস্ট। ততক্ষণে আমি সেরে নেবো এডিটিং, যেমনটা তোমাদের তখন বললাম যে আমার আজকে একটু পটাপট করে সব কাজ সারতে হবে। তো আমার মনে হয় ওই 2টো আর 1টা 3টে করে বেরিয়ে যেতে হবে মনে হয়। এই জন্য বলছি, এখনও স্ক্যানের টাইমটা ওখান থেকে জানায়নি, বলেছে জানিয়ে দেবে। আর 4:30 ডক্টর চেকআপ আছে, তো স্ক্যান করে একদম ডক্টর চেকআপ করে। আর এই স্ক্যানটা তো খুব ইম্পর্টেন্ট স্ক্যান, বুথ স্ক্যান, তো কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু বুঝতেই পারবো। দেখি কি হয়। আর এই স্ক্যানটার উপর ডিপেন্ড করে শৈবাল তো 10 তারিখ চলে যাচ্ছে। ডক্টরের সাথে অনেক কিছু কথা বলার আছে, ডিসিশন নেওয়ার আছে। এবার একটু প্রিপেয়ার হতে হবে যে কোথায় কি হবে না হবে, সমস্ত কিছুই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। যাই হোক, চলো আমি এখন চটপট করে এডিটিংটা কমপ্লিট করে নিই। গাছের ক্যাপসিকাম আর পাখিতে টুকরিয়ে খেয়ে নেই রে, টুকরিয়ে। আমি এবার এসে থেকে একদিনও ছাদে যাইনি, তো ছাদে কি হয়েছে দেখতেও পাইনি, যেতে হবে একদিন। কুমড়ো ফুল তুলে নিয়ে এলাম। হ্যাঁ, কুমড়ো ফুলটা তো জানি, ক্যাপসিকামও হয়েছে, তুলে নিয়ে এলাম। রং হচ্ছিল মনে হয়, জানিস এটা কি হলুদ রং না রোদে মনে হয়, রোদে কি জানি। এই পাখিতে টুকরে দিতে হবে কি, আরো হয়েছে 2-1টা আছে, আরো তাই ছোট হচ্ছে। আজকে ব্রেকফাস্ট নাও নিচ্ছি, নাও ডিম টোস্ট। এ দেখো দিদি আজকে হলুদ শাড়ি পরে এসছে, সরস্বতী পুজোর পরে আজকে হলুদ শাড়ি হিসেবে গন্ডগোল করে ফেলেছে। দিদি ভাবছে সবাই যখন পড়বে আমি কেন পড়বো, সবার হয়ে যাক। তাহলে তো কেউ দেখবে না, সবাই যখন পড়বে তখন তো ওর দিকে কেউ দেখবে না। আজকে পড়লে আজকে চমকাবে, আর আজকে এই কথাটা সবাই বলবে, এই কি সরস্বতী পুজো চলে গেল এখন হলুদ শাড়ি। সবাই পড়ে নিক, তারপরে আমি পড়বো না, এরকম কিছু ভেবেছ? 12:10 বাজে, আর আমি এখন এই কুলেখাড়ার রসটা খাবো। এটা জেনারেলি সকালে খাওয়া ভালো, সকালে খেলে আমার একটু অ্যাসিডিটির সমস্যা হয়, সেজন্য আমি বেলার দিকটাই খাই। আর আগের দিন শৈবাল গিটার বাজিয়ে শুনিয়েছিল একটুখানি, তাও জানতো না আমি ব্লগ করছি, ওটা ভিডিও করছি। তো তোমরা অনেকে লিখেছো আর একটুখানি কেন শোনালে না। আজকে বলছি দাদাকে, দেখি যদি দাদা একটুখানি শোনাই। শোনাবে নাকি? হুম,
সাউন্ডটা পুরো নষ্ট হয়ে গেছে, এত এরকম মানে আওয়াজ হয় যে শোনার ইয়েটা নষ্ট হয়ে গেছে, ক্লিয়ারিটিটা নষ্ট হয়ে গেছে। এখন আবার সারাবে তো আবার চলে যাবে, আবার সেই এক কাণ্ড হবে। আমি সানি যাই, আমরা দিয়েছে ও কুকারটা খুলে, কুকারটা আমি আর শৈবাল বাবু আজকে তাড়াতাড়ি খেতে বসে যাবো, আমাদের যেহেতু বেরোনো আছে। আর মাছ, ডাল, আছে একটা ওই কালকে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। বাহ, আজকে আমার বর বেড়ে দিচ্ছে ভাত। বলছি আজকে আমার বর বেড়ে দিচ্ছে ভাত। বর সব পারে, শুধু করে না। তা পারে, সবটাই ইচ্ছের উপরে, ইচ্ছে বলে সব করে দেবে। আর না না, এই যে এটাই তো সর্বনাশ। ওর বাবাও এনে দিচ্ছে কি? ও মায়ের আজকে হচ্ছে সিদ্ধ ভাত। না আর দিও না বাবা, পরে খাওয়া আর দিও না। তুমি এতটা ভাত দিয়ে দিল যে, তো ভাত তুলে আমাকে দিয়ে দে, তুলে আমাকে দিয়ে দে, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। নে, এত ভাত খাবো না আমি। তুলে দিয়ে দে। হ্যাঁ এটা নাও একটু, তুমিও তো ভালো খাও। এই আদিশা তুলে আমাকে, আমারা জ্যাদা হো গিয়া। খেয়ে দিয়ে পেট ভর্তি হয়ে গেলে বেরোনো খুব চাপের হয়ে যায়। তখন ওরা যারা ধোকাস করে বালিশটা নিয়ে রবিয়া করি। খাই যাস কি করিস? ওই দেখ গীতা নিয়ে বসেছে, শ্রীমদ ভগবত গীতা। দেখা একবার বইটা। কি হবে? ধর্মে মন দিয়েছিস নাকি? ধর্মে মন দিইনি, আসলে ফোন ঘাটতে ঘাটতে খুব বোর হই। তো ভেবেই রেখেছিলাম যে যখন শৈবাল চলে যাবে সন্ধ্যের পর থেকে প্রচন্ড রকমের বোর হব, তো তাই জন্য পিসির কাছে খুঁজছিলামও একটা বই। তাই জন্য আর সবাই আমাকে বলেছে এই সময় গীতা পড়া ভালো। তা আমি একটু মানে ধর্মকর্ম কম বুঝি, দেখি পড়ে। অনেকটাই তো পড়েছি দেখতে পাচ্ছি। আমার নেশা আছে, পড়লে একদম তখন আর ইন্টারেস্ট পেয়ে গেলে হয় না, আচ্ছা ইচ্ছা করে। মানে ইন্টারেস্ট পাচ্ছিস তার মানে? বই বিষয়টা তাই। ইন্টারেস্ট পাচ্ছিস তার মানে? ভালো। পড় পড়, তারপর তোমাকে ধর্ম কথা শোনাবো। ওটাই বাকি আছে। চোরে ধর্ম কথা শোনে না, জানিস তো? আমিও শুনবো না, বইয়ের কথা শুনবো না, আমি শুনবো না। বেরিয়ে গেছি আমরা একদম সময় মতো। এই ডক্টর ভিজিট থাকলে আমরা একদম সময়ের আগেই চলে যাই। এই জায়গাটা তো শৈবালবাবু মোটেই লেট করেন না, ফুট করে তাড়াতাড়ি চলে যাচ্ছে। যাই হোক, আর 4:30 আমাদের সময়, এখন 4টে মতন বাজে। এটা তো হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগে, তাই না? হ্যাঁ, তো অনেকটা সময় পেরিয়ে গেছে। আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম তখন তোমাদের বললাম 4টে মতো বাজে, আর এখন প্রায় 8টা মতো বাজতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কারণ হচ্ছে ওখানে স্ক্যানের ওখানে প্রচুর সময় লেগেছে, প্রচুর, প্রায় 1.5 ঘন্টা পর আমরা মানে পেরেছি করাতে। আগে প্রচুর ইয়ে ছিল, তারপর ডক্টর ভিজিট ছিল, মোটামুটি সব ঠিকই আছে। যেহেতু আমার একটু কমপ্লিকেশন ছিল, তাই আবার 2 উইকস পর কিছু টেস্ট, মানে তোমার ধরো স্ক্যান, গ্রোথ স্ক্যান, ইউএসজি সমস্ত কিছু আবার করাতে হবে 2 উইকস পর আমাকে। আর সেরকম কিছু না, মোটামুটি ঠিকই আছে। জানো মাথা ধরে গেছে প্রচণ্ড রকম। জাস্ট RX ভাইটার, মানে আমরা যেখানে দেখাই ঠিক তার ওপরেই একটা চায়ের দোকান, একটা ক্যাফে আছে। চায়ের দোকান বলছে, একটা ক্যাফে আছে। তো ওখানে এসেছি, একটু চা অর্ডার করেছি। চাটা না খেলেই নয়, মাথাটা জাস্ট টিক 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 করে ব্যথা করছে। তো আগে চাটা খাবো। আমাদের চা খাওয়া হলো। এই স্ট্যান্ড ফ্যান করতে হলে না, মানে একটুও যদি ছুটমুটে কিছু শুনি, মুডটা একটু অফ হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, এখন মুড অফ করার সময় নয়, এখন সবসময় পজিটিভ থাকতে হবে। আর হচ্ছে এখন ভাবছি যাবো একটু এইদিকে যাবো, শৈবালের কিছু জিনিস কেনা ছিল, বলেছিলাম তাই। আর ওর দাবি হচ্ছে যে ওগুলোকে আমাকে কিনে দিতে। অবশ্যই। ঠিক আছে, চলো, সব পূরণ করতে এরকম ভালোই লাগে টুকটাক। এখন আমরা ডিরেক্ট যাবো এখান থেকে, বেরিয়ে ক্যাব করে। আজকে মানে সব দিকে আমরা লেট, মোটামুটি উবেরের জন্য দাঁড়িয়ে আছি প্রায় 8 ঘন্টার।
ক্যান্সেল হয়ে যাচ্ছে, আসছে না। এটা আসছে? হ্যাঁ ফাইনালি এটা আসছে। কি অবস্থা আছে, সব জায়গায় ওয়েট করতে হচ্ছে। এটাও ক্যান্সেল হয়ে গেল। আমাদের মনে হয় এগরিয়া যা হবে না আজকে, বুঝলে? ওরাতে কিছু একটা প্রবলেম যা অবস্থা হচ্ছে। আমরা আজকে এগরির প্ল্যানটা দুজনেই ক্যান্সেল করলাম, কারণ প্রায় 15টা বাজতে যাচ্ছে। তো ওখানে গেলে আরও অনেকটা দেরি হয়ে যাবে, আমাদের ট্রেনাটাও চাপে হয়ে যাবে। উবের একের পর এক ক্যান্সেল হয়ে যাচ্ছে। বাড়ি অবধি নিয়ে নিলাম, জানি না এটা আসবে কিনা। এটা এলে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাবো। যাওয়ার পথে একটু মাসিদের সাথে দেখা করে বেরিয়ে যাবো। এইটা মনে হয় যেন আমাদেরটাই আসছে। হ্যাঁ, বাপরে বাপ। হ্যাঁ উঠে যাও, তাহলে আমার বসতে সুবিধা হবে। যা, তোমার আজকে হলো না। না ঠিক আছে, এখন সব ভাবলে এখন আর হবে না। হ্যাঁ একদম সিধা, একদম সিধা। শৈবাল আবার কি বলছে দেখো, আজকে আমাদের গ্রোথ স্ক্যানে বেবিকে শুধুমাত্র মুখটা দেখিয়েছে, হলো মুখ, চোখ, মাথা এগুলো দেখেছে। এখন তো একটু বড় হয়ে গেছে, এখন সবটা দেখায় না। তো বেরিয়ে বলছে কি, দেখলি অনেকটা আমার মতনই দেখতে হয়েছে। আমি বলছি বাহ, তুমি গ্রোথ স্ক্যান দেখে বুঝে গেলে তোমার মতন দেখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফোনটা ছাড়ো। আমাকে নামিয়ে দিয়ে কোথায় গেছে? আমি বললাম না, বারণ করে আমাকে বলছো, আমি বললাম চলো, বলছে তুমি যাও আমি আসছি। এই দেখো আমি কতগুলো এনে রেখেছি, ও আবার কতগুলো আমাকে ঢুকিয়ে দিয়ে কোথায় গেছে? দেখছো আবার কতগুলো নিয়ে এই বউটা তো খায়, মেয়েটা তো খায় না। তাতে কি, সরি। কিসের চপ এনেছো তুমি? সবার কোশ্চেন। একটা মাছ আর একটা মাছের বড় ভাই। মাছের বড় ভাই? চিকেন? চিকেন চপ? আর না, আমি খাবো না, 9টা বেজে গেছে। না না বাবা, সর্বনাশ হয় আমার একদম। একটা বাইক নিয়ে কিছু সাজিয়ে নিয়ে চলে আসছে মাসি। কত কি রে? রাতের খাওয়া। কেন একটা চপ খা। চপ খা একটা। কি ফিশ চপ বলে নাকি এটা? ফিশ আছে আর কি চিকেন? গোলটা মনে হয় ফিশ। ফিশই নেই না? চিকেন। গোলটা মনে হয় গোলটা ফিশ, লম্বাটা চিকেন, লম্বাটা চিকেন, লম্বাটা চিকেন। তোমার জন্যই ওয়েট করছি আমরা। মাসি বাড়ি একটু গল্প সেরে এখন ঢুকছি বাড়ি। আর এখানে দিয়ে দিয়েছিল তালা আমাদের গেটে। যাই হোক, চাবিটা নিয়ে ভাগ্যিস এসেছিলাম, বলো। বাবা বলেছিল মা বলছে হ্যাঁ নিয়ে যা, নিচে তালা দেওয়া থাকবে। বেরোনোর সময় ছিল না, এখন ঢোকার সময় আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে 10টা বাজে। অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে এসে ডিনারটা কমপ্লিট করলাম, আর করে এখন মানে বোলপুর থেকেই স্টার্ট করেছিলাম। রাতে শোয়ার আগে এটার যতগুলো মানে পৃষ্ঠা পড়ি, যতগুলো পেজ ইচ্ছা হয় পড়ি, একটু পড়ে তারপরে গিয়ে শুয়ে পড়ি। আর একটু ইয়ে লাগছে, কারণ 2 সপ্তাহ পর আমার অনেকগুলো আবার স্ক্যান ট্যান এক গাদা জিনিসপত্র ডক্টর প্রেসক্রাইব করেছেন। বাট শৈবাল তখন থাকবে না, আরো সবাই আছে। বাট শৈবাল থাকলে কি একটা বিশাল ভরসা। আমি একটা কথা ব্লগে একবার বলেছিলাম যে শৈবাল নেই, সামনের দিনগুলো বেশ কঠিন হতে চলেছে। তাতে অনেকেই কমেন্ট করেছিলে কেন শ্বশুর শাশুড়ি নেই, তুমি কেন, ওনারা এত ভালো তাও তুমি কেন এরকম বলছো। ওনাদের জন্যও সবটা খুব কঠিন, কারণ শৈবাল একটা সবারই আমাদের কাছে এই টাইমে এই সময়ের জন্য বিশাল ভরসার জায়গা। তো ওনারাও অনেক মনের জোরে করেন যে ঠিক আছে হয়ে যাবে, কোনো চাপ নেই, কিন্তু মনে মনে সবাই চিন্তাতে থাকে এই সময় একটা যেটা হয় সেই মানে জেনারেলি কথাটা বলেছিলাম আমি যে সময়টা বেশ কঠিন হতে চলেছে। তো যাই হোক, এটা যে যখন ফেস করে সে তখন বোঝে, বাকি কমেন্ট তো আসতেই থাকে। চলো, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।